নুডলস তো সাধারণত আমরা বাইরে থেকে কিনে খেয়ে থাকি। চলুন আজকে বাসায় নুডলস তৈরি করি। দুইটি উপকরণ দিয়ে তৈরি করেছি। বাসায় তৈরি করা প্রতিটা খাবার কিন্তু স্বাস্থ্যকর, এটা আমরা সবাই জানি। আজকে খুব সহজ রেসিপিতে নুডলসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে থাকবে সংরক্ষণ করার টিপস, আর হাতে তৈরি করা নুডলস কিভাবে সংরক্ষণ করবেন আর এটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয় ওই রেসিপিটাও আজকে শেয়ার করছি। চাইলে বেশি করে তৈরি করে বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারেন। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আর কাজে আসবে। নুডলস তৈরির জন্য 2 কাপ নিয়েছি ময়দা দিয়ে তৈরি করতে হবে নুডলস, আটা দিয়ে হবে না। আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি এখানে 2 কাপ ময়দার সাথে 2টা ডিম নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। ডিমের সাইজগুলো যদি একটু বড় হয় তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমার এখানে ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত টাইপের একটা ডো হবে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা তৈরি করতে হবে, আর যতটা সম্ভব খুব ভালো করে মতে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ এই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি, যতক্ষণ না এটা ডোয়ে পরিণত হচ্ছে। তো আমার এখানে গোলাটা তৈরি করা হয়ে গেছে, আর এটা কিন্তু একটু শক্ত টাইপের গোলা হবে। একটু পলি পেঁচিয়ে এটাকে রেখে দিতে হবে 10-15 মিনিটের জন্য, আর ততক্ষণে এটা আরও কিছুটা সফট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি নুডলসগুলো তৈরি করব। তো যেই ডোটা নিয়েছিলাম এটা থেকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে বড় সাইজের একটা রুটি করে নিতে হবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে ওই ক্ষেত্রে ময়দা ছিটিয়ে তারপর রুটিটা তৈরি করে নেবেন। আর যতটা সম্ভব রুটিটাকে বড় করে বেলতে হবে আর পাতলা করতে হবে। রুটিটা যতটা বেশি পাতলা করব নুডলসগুলো কিন্তু ততই ভালো হবে আর সুন্দর হবে। তো একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি, আর উপরে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি পুরোটা রুটির উপরে। তারপরে একটা সাইড থেকে বাজ দিয়ে দিচ্ছি, একদম সমান করে বাজ দিতে হবে। বাজ দেওয়ার পর অর্ধেকটার মাঝে এনে রেখে দিচ্ছি, আর একইভাবে আমি ওই পাশটাকেও বাজ দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর এনে থামিয়ে দিলাম। এভাবে করে বাজ দিয়ে তারপর হচ্ছে সাইড থেকে কেটে নিতে হবে। নুডলসের সাইজটা আপনি যেরকম চান ওরকম করে কেটে নেবেন। যদি এখানে এগুলোকে আরও চিকন করে তৈরি করতে চান তাহলে একটু সময় নিয়ে চিকন চিকন করে কাটতে হবে। তো আমার এখানে কিন্তু একটা পাশ খুব সুন্দর কাটা হয়ে গেছে। কাটার পর একটা শাসলিক কাঠি দিয়ে নিচে থেকে এগুলোকে কিছুটা উঠিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিলে এটা কিন্তু খুব সুন্দর করে বাসটা খুলে যাচ্ছে। এটা আপনাকে হাতেও খুলতে হবে না। তো আমার এখানে নুডলসগুলো তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন। এখন শুধু রোদে শুকিয়ে নিলে হয়ে যাবে, আর যদি সাথে সাথে খেতে চান তাহলে সিদ্ধ করে নিলে হয়ে যাবে। তো আমি এটা সিদ্ধ করে আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি, পানিটা ফুটে গেছে। তারপর নুডলসগুলো দিয়ে দিলাম, আর একটা শাসলিক কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু ম্যাগি নুডলসের মতো 2 থেকে 3 মিনিটের মাঝেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি রুটিটা কিন্তু অনেক পাতলা করেছিলাম। তো আমার এখানে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। নুডলসটা পানি জড়ানোর পর এটা কিন্তু খুব সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে। তারপর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। একটা বক্সে ভরে এই সিদ্ধ করা নুডলসটা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন। আর যদি রোদে শুকিয়ে নিতে পারেন ওই ক্ষেত্রে হচ্ছে 1 মাসের মতো ভালো থাকবে। আশা করছি আজকের এই নুডলস তৈরি করার ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।